রাজধানীর চাংখারপুলে ৬ হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষ্য দিলেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান। এরপর সাক্ষ্য দেবেন তার মা সানজিদা খান। এর আগে মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এই মামলার গ্রেপ্তার ৩ পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ২৫ মে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে। ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এইটা কোনো সাধারণ মার্ডার কেস নয়, সংখ্যা প্রমাণ করাটা জরুরি নয়, হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটা প্রমাণ করাটা জরুরি। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল, যেখানে আপনি বলছিলেন যে শহীদ আনাসের বাবা এর মধ্যে সাক্ষ্য দিয়েছেন এবং আনাসের মারও আজকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আপনার কাছে এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের যে কয়টি মূল মামলা রয়েছে, ৪টের মতো ৫টা, তো তার মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৫ আগস্ট সারা দেশে যেসব জায়গাগুলোতে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চলে তার মধ্যে একটি হচ্ছে রাজধানীর চাংখারপুলে। সেখানে মোট ৬ জনকে হত্যায় এই মামলায় পুলিশকে অভিযুক্ত করা হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, আজকে প্রথম সাক্ষ্য গ্রহণে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আনাসের বাবা, শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান, তিনি সাক্ষ্য দিয়েছেন এবং শুধু সাক্ষ্য না, একই সাথে আসামি পক্ষের যারা রয়েছে আইনজীবী, তারা কিন্তু এই সাক্ষীকে অর্থাৎ আনাসের বাবাকে জেরা করেছেন। আর কিছুক্ষণ পরে, আর ২০-২৫ মিনিট পরে আনাসের মা সানজিদা খান তিনিও সাক্ষ্য দেবেন। মূলত তাদের সাক্ষীতে যেটা উঠে এসছে, তারা বলছেন যে তার সন্তান আনাস গান্ডারিয়ার একটি হাই স্কুলে ১০ম শ্রেণী পড়তো। সে বাড়িতে একটি চিঠি লিখে তাদের অজান্তে কিন্তু এই আন্দোলনে যোগ দেয় এবং তারা যখন জানতে পারেন সেটি হচ্ছে দুপুরবেলার দিকে, যখন আসলে শেখ হাসিনা গণভবন থেকে ঠিক গণভবন ছেড়ে যাচ্ছেন এরকম একটা মুহূর্ত। যদিও সেই দিন কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পরেই আসলে জানা যায় যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। তো ওনারা জানতে পারেন দুপুরের দিকে এবং সেটি মিটফোর্ড হাসপাতাল থেকে একটি ফোন যায় তাদের কাছে। পরবর্তীতে আনাসের বাবা এবং মা দুজনে এসে দেখেন যে তাদের সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মিটফোর্ড হাসপাতালে, তখন সে মৃত। তো এই বিষয়গুলো তিনি সাক্ষী হিসেবে সেখানে সাক্ষ্য দিচ্ছেন এবং আনাসের যে চিঠি সেটি আদালতে পড়ে শোনানো হয়েছে। ওই চিঠিতে আনাস লিখে এসেছিলেন যে এরই মধ্যে সবাই জানেন যে তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে, যে সবাই যেহেতু আন্দোলনে যাচ্ছে, অনেক পঙ্গু আহত ব্যক্তিরা ওই আন্দোলনে আছে, সুতরাং সে কেন যাবে না, তো সে ওই আন্দোলনে এসছে। এবং আরেকটি বিষয়, এখানে আরেকটি খুবই পরিচিত এরই মধ্যে এবং প্রচণ্ডভাবে যে ভিডিও ফুটেজটা ছড়িয়ে গেছে, অর্থাৎ চাংখারপুলে পেছন থেকে রমনা জোনের এডিসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা নির্দেশনা দিচ্ছেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়, ইমন কনস্টেবল, তারা কিন্তু সরাসরি সেখানে গুলি করছে, লেথেল উইপন ব্যবহার করে, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করছে শিক্ষার্থীদের দিকে। সেই ভিডিও ফুটেজ এটি কিন্তু আদালতে আজকে দেখানো হয়েছে। তো সব মিলিয়ে আদালতে আজকে প্রথম সাক্ষী তার সাক্ষ্য দিলেন, একটু পরে দ্বিতীয় সাক্ষী দিবেন এবং তার পরবর্তীতে এই মামলার অন্য সাক্ষী যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্টে কিন্তু সরাসরি এই বিষয়টি আছে যে বিচার কার্যগুলো বিলম্বিত করা যাবে না, যথাসম্ভব দ্রুত গতিতেই কিন্তু এগিয়ে নিতে হবে। সুতরাং এই মামলার সাক্ষ্য গ্রহণ আমরা যতটুকু জানতে পেরেছি আরও ৩-৪ দিন টানা চলবে। তারপর যেহেতু ট্রাইব্যুনাল একে অন্যান্য মামলা রয়েছে, শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি, সেই মামলারও সাক্ষ্য গ্রহণ আছে ১৭ আগস্ট। সুতরাং এই পর্যায়ক্রমে একটার পর একটা অন্য মামলার সাক্ষ্য গ্রহণগুলো কিন্তু এগিয়ে চলবে। জি, হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।